আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার বিসিএস প্রিলিমিনারির মানসিক দক্ষতার সম্পূর্ণ অংশ শেষ হলো। দেখুন, গতকালকে আমি আমার ভিডিওতে বলেছিলাম যে আজকে সারাদিন শুধু মানসিক দক্ষতা করব, কারণ আজকে যদি মানসিক দক্ষতাটা শেষ করতে পারি তাহলে বিসিএস প্রিলিমিনারির প্রত্যেকটা সাবজেক্ট আমার একবার করে শেষ হয়ে যাবে। তাহলে আমি মানসিকভাবে একটা রিলিজ পাবো। তো তারই ধারাবাহিকতায় দেখুন, আজকে কিন্তু মানসিক দক্ষতা শেষ হয়ে গেল। আমি মূলত প্রিসেপ্টার্স ডাইজেস্ট থেকে মানসিক দক্ষতাটা প্র্যাকটিস করলাম। মানসিক দক্ষতার মূল বিষয় হচ্ছে শুধু প্র্যাকটিস। যে যত প্র্যাকটিস করবে সে তত ভালো করতে পারবে। দেখুন, এইখানে আমি কয়েকটা সাবজেক্ট কিন্তু আমি এই ডাইজেস্ট থেকে পড়েছি, যেমন বিজ্ঞান, বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণ এবং মানসিক দক্ষতা। বাকি সাবজেক্টগুলো আমি পড়েছি সাবজেক্টিভ বই থেকে। তো আজকে একটা পূর্ণাঙ্গ রিভিউ দেওয়ার চেষ্টা করব। দেখুন, লেখা আছে নো সাবজেক্টিভ অনলি ডাইজেস্ট, কারণ মানসিক দক্ষতা শুধু প্র্যাকটিসের বিষয়। আমি শুধু এখান থেকে প্র্যাকটিস করলাম। মানসিক দক্ষতা এখান থেকে শুধু প্র্যাকটিস করেছি। দেখুন, এখানে কিন্তু প্রত্যেকটা টপিক ধরে ধরে দেওয়া আছে, অর্থাৎ বিসিএস প্রিলিমিনারিতে যতটুকু প্রয়োজন প্রত্যেকটা টপিক দেওয়া আছে। যেমন ভাষাগত যৌক্তিক বিচার, এটা কিন্তু বিসিএসের একটা টপিক, এটা প্র্যাকটিস করলাম। প্রচুর পরিমাণে প্র্যাকটিস দেওয়া আছে। মেন্টাল অ্যাবিলিটি প্র্যাকটিসই আসলে ভালো করা সম্ভব। এরপর ব্লাড রিলেশন, সেটা প্র্যাকটিস করলাম। সাদৃশ্য বিচার, অর্থাৎ টপিকের মধ্যে সাব টপিক আছে সেগুলো প্র্যাকটিস করলাম, আর যেগুলো প্রবলেম হয়েছে সেগুলো গোল দাগ দিয়ে রেখেছিলাম। পরবর্তীতে এগুলো আবার দেখেছি, সলভ করতে পেরেছিলাম। বৈসাদৃক বিচার, টপিকের মধ্যে যেগুলো সাব টপিক সেগুলো মধ্যে একটি হচ্ছে বৈসাদৃশ্য বিচার। সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য, এটাও কিন্তু দেখুন এখান থেকে প্রশ্ন এসেছিল সর্বশেষ 45তম বিসিএসে। মাঝে মাঝে প্রশ্ন এসে থাকে, 35 এসেছিল। দ্বিতীয় টপিক গাণিতিক সমস্যা। প্রত্যেকটা টপিকের মধ্যে সাব টপিক আছে কম বেশি। তৃতীয় টপিক বানান ও ভাষা, অর্থাৎ এখানে একটা বিষয় দেখুন, বানান ও ভাষার একটা সাব টপিক হচ্ছে শুদ্ধ বানান ও বাক্য গঠন। এগুলো কিন্তু আমার যেগুলো প্রবলেম হয়েছে আমি গোল দাগ দিয়ে রেখেছি। দেখুন, এই যে একটা বিষয় গোল দাগ দিয়ে রাখা, এই যে একটা গোল দাগ দিয়ে রাখা, পরবর্তীতে আমার আবার প্র্যাকটিস করতে হয়েছে। আরও কয়েকটা বিষয় আছে যেগুলো গোল দাগ দিয়ে দেওয়া। গোল দাগ দেওয়া থাকলে কি হয় যে পরবর্তীতে আমি আবার রিভিশন করি। যেমন নিউমোনিয়া বানানটা পি দিয়ে শুরু, এটা কিন্তু আমি গোল দাগ দিয়ে রেখেছিলাম, পরবর্তীতে আমার আর প্রবলেম হয়নি যদিও। তো এভাবে বিষয়গুলো আসে, প্রবলেম হলে গোল দাগ দিয়ে রাখলে পড়তে সুবিধা হয়। প্রত্যেকটা বিষয় পড়ার চেষ্টা করেছি। আবারও বলছি যে মেন্টাল অ্যাবিলিটি আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যত বেশি প্র্যাকটিস করা হবে তত বেশি ভালো করা সম্ভব। যেই টপিকগুলো ছিল তার মধ্যে চতুর্থ টপিক হচ্ছে যান্ত্রিক দক্ষতা। যান্ত্রিক দক্ষতা এখানে হচ্ছে কিছুটা ফিজিক্স কোয়ালিটির ম্যাথ, কিন্তু এত বেশি কঠিন না। ফিজিক্সের মতো ছোট ছোট ম্যাথ, এগুলো জাস্ট একটু প্র্যাকটিস করলেই হয়। ব্যালেন্সিভ যে ম্যাথগুলো, দেখুন এখান থেকে প্রশ্ন এসে থাকে। আয়নার কিন্তু প্রশ্নগুলো আমরা অনেকেই ভুল করে থাকি। আয়নায় দর্পণ, এখানে আমি একটা সহজ টেকনিক বের করলাম যে আয়নাতে অপরিবর্তিত থাকে যে 11টি শব্দ, সেগুলো লিখে রাখলাম। বাকিগুলো কিভাবে পরিবর্তন হয় সেটা শুধু লেখা শিখেছি। এটাই আয়নার বিষয় থেকে প্রশ্ন এসে থাকে, তো এটা একটু গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি। ঘড়ি এবং সূত্র, সেগুলো করলাম। এরপর স্থানাঙ্ক সম্পর্ক, শেষের দিকের টপিক 5 নম্বর টপিক হচ্ছে স্থানাঙ্ক সম্পর্ক। তো বিসিএস প্রিলিমিনারি যতটুকু টপিক আছে যেগুলো সবগুলো কিন্তু এখানে দেওয়া। দেখুন, আমি লিখে রেখেছি টপিক, এগুলো সাব টপিক, এগুলোর পাশে লিখিনি, শুধু টপিকগুলো আলাদা করে লিখেছি, টপিক যাতে আমার বুঝতে সুবিধা হয়। 6 নাম্বার, এটা ম্যাথ, যাদের ম্যাথের আসলে মোটামুটি করা হয়েছে তাদের কাছে এই বিষয়টা খুব বেশি কঠিন লাগবে না। দেখুন, ম্যাক্সিমামই কিন্তু ম্যাথ রিলেটেড, সাধারণ গণিত সম্পর্কীয়। যেমন এখানে ধারা, এখানে আছে দেখুন, এইখানে কিন্তু এটা ম্যাথ, সমান্তর ধারা থেকে এসেছে, সমষ্টির সূত্র। এগুলো সরাসরি সাধারণ জ্ঞান থেকে সাধারণ গণিত থেকে দেওয়া। এগুলো আজকে প্র্যাকটিস করলাম। যৌক্তিক বিচার, এটা একটা সাব টপিক।
যৌক্তিক বিচারটা প্র্যাকটিস করলাম। দেখুন এইখানে একটা কত সহজ একটা প্রশ্ন এসেছিল 45 বিসিএসে। কাগজের প্রতি পাতা বিক্রি হয় 21 পয়সায়, 4 পাতা কত পয়সায় বিক্রি হয়? অর্থাৎ একটার দাম 21 পয়সা, তো 4 পাতার দাম হচ্ছে 4 গুণ 21, তো 84 পয়সা। দেখুন কত সহজ, বাট অনেকেই হয় কি যে ঘাবড়ে যায়, চিন্তা করে যে আল্লাহ এত সহজ অঙ্ক তো বিসিএসে আসবে না, তাহলে হয়তো অন্য কিছু হতে পারে। তো আমি মনে করি যে বারবার প্র্যাকটিস করলে এইসব বিষয় আর তখন ভুল হয় না, তখন মনে হয় যে না এটা ম্যাথ আসে, বিগত বছর প্রশ্নগুলো প্র্যাকটিস করলে বোঝা যায়। দেখুন এটা কিন্তু 45 বিসিএসের একটা প্রশ্ন, তো বুঝতেই পারছেন যে কতটা এই বিষয় থেকে প্রশ্ন এসে থাকে। তো এই শেষ হয়ে গেল মূলত টপিক। দেখুন এটা ছিল আজকে 6 নম্বর টপিক। মর্নিং শিফটে একটা করেছি, সকালে করলাম কিছু, সেটা হচ্ছে সংখ্যার ধারণা, আরও কিছু বিষয়। মর্নিং শিফটে তেমন করা হয়নি, তবে নাইট শিফটে তুলনামূলক অনেক বেশি ম্যাথ করা হয়েছে। দেখুন নাইট শিফটে অনেক ম্যাথই করা হয়েছে। এখানে দেখুন সিরিয়াল ওয়াইজ এইটার সাথে এইটার রিলেশন আমি গোলদাগ দিয়ে দিয়েছি, দেখুন অ্যারো দিয়ে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। এগুলো জাস্ট প্র্যাকটিস করলেই পারা যাবে আমি মনে করি। এই ম্যাথগুলো পড়তে আমার বেশি খুব কষ্ট হয়নি, দু একটা ম্যাথ এদিক ওদিক হয়েছে। দেখুন এইখানে দেখুন 3-এর সাথে 4-এর রিলেশন, আবার 4-এর সাথে 5, অর্থাৎ একটা গ্যাপ রেখে রেখে যেই সম্পর্ক, এই টাইপ ম্যাথ প্রায় এসে থাকে। এগুলো জাস্ট একটু প্র্যাকটিস করলেই হয়। প্রত্যেকটা ম্যাথ দেখুন 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, তো প্রত্যেকটা ম্যাথ আসলে প্র্যাকটিস করা উচিত। 30, 31, 35, 36, 37। তো দেখালাম যে ম্যাথ আসলে ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি কীভাবে প্র্যাকটিস করেছি। তো কিন্তু শেষ হয়ে গেল মূলত আমার মেন্টাল অ্যাবিলিটি আজকে। আলহামদুলিল্লাহ মেন্টাল অ্যাবিলিটি সহ প্রত্যেকটা সাবজেক্ট আমার একবার করে শেষ হলো। শুধুমাত্র আমার মেন্টাল অ্যাবিলিটিটাই আমি রেখে দিয়েছিলাম, কারণ আমার কাছে এটা একটু প্রবলেম মনে হচ্ছিল। এরপরে দেখলাম যে ডাইজেস্ট থেকে এত বেশি কঠিন না, ডাইজেস্টে ভালোই টপিক ওয়াইজ ভালোই প্র্যাকটিস দিয়েছে, যথেষ্ট পারা যায়। তখন আমি ডাইজেস্ট থেকে প্র্যাকটিস শুরু করলাম। টপিক ছিল 7টা, দেখুন 7টা টপিক আমি রিভাইজ করেছি এবং শেষ করেছি আর কি। তো এই ডাইজেস্ট থেকে মানসিক দক্ষতা শেষ হওয়ার মাধ্যমে আজকে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সাবজেক্ট বিসিএস প্রিলিমিনারি যে 200 মার্কের যেই সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্ট আমার একবার করে শেষ হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।